হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি, অতটা ভালো না। কি অবস্থা আপনাদের সবাই? সবাই কে কোথায় আছেন? কোথা থেকে দেখতেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে সবসময় আসতে পারি না। আর নির্দিষ্ট কোনো সময় দিয়ে লাইভে আসতে পারছি না। যখন পাচ্ছি, যখন হুটহাট করে লাইভে আসতেছি, লাইভে আপনাদের সাথে জয়েন হচ্ছি। যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে, ইউটিউব নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। তো আসলে আপনারা কেমন আছেন না আছেন, আর আর অল্প কয়টা দিন আপনাদের সাথে যাচ্ছি শেয়ার করে, গল্প করে দিনগুলো কাটানোর জন্য। আর আমার বেশি দিন নাই। আমি তো ইউটিউব থেকে, ফেসবুক থেকে বিদায় নিব 31শে ডিসেম্বর। তো আসলে কেউ কিছু মনে করলেও কিছু করার নাই, আর থাকলেও কিছু করার নাই বলতে। আসলে আমি কি করব, যেখানে কোনো লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউ নাই। তারপরে একটা চ্যানেলে মানুষের 3K, 5K, 6K, 10K পর্যন্ত ভিউজ হয়, সেখানে আমার 1K ভিউজ হইতে অনেক কষ্ট, 1500 ভিউজ হইতে অনেক কষ্ট হয়ে যায়। তাই চিন্তা করছে না, যেটা সবকিছুর একটা শেষ আছে মনে হয়, সেই শেষটাই শেষ করে দিচ্ছি আমি। আর বেশি দিন আপনাদের সাথে থাকতে পারবো না। তো যা কয়দিন আছি চাচ্ছি আপনাদের সাথে কথা বলে, গল্প করে সময় কাটাই দেওয়ার জন্য। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি, এটাই, আর কিছু না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি? ইনশাল্লাহ ভালো আছি। তো লাইভ ভিডিও সে এসে আপনার ভিডিওতে যুক্ত হলাম। যশোর জেলা থেকে ছেলে আমি, যশোর জেলার ছেলে। যাক ভালো, আপনি যশোরের মানুষ অনেক ভালো। ভাইয়া ধন্যবাদ, আপনি যশোর থেকে দেখতেছেন। যশোরে আমি বেড়ায় আসছিলাম, ভাবছিলাম এবার শীতেও যাওয়ার জন্য, কিন্তু শীত বেশি পড়তেছে। বেশিরভাগ যশোরের গুড় গুলা অনেক মজা। আপু, আপনার বাসা সবাই কেমন আছে? রাতের খাওয়া দাওয়া হয়েছে কি আপনার? না ভাইয়া, রাতের খাবার হয় নাই, বাসার সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। ও, আমি আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা, আর ধন্যবাদ ভাইয়া, আপনি আমাকে লাল গোলাপের শুভেচ্ছা দিলেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। তো ভাইয়া ঢাকাতে বেড়াইতে চলে আসবেন। আর আপনাদের যশোর জেলাতে আমি বেড়াইতে গেছিলাম, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যশোর জেলার মানুষগুলো অনেক ভালো। যশোরের মানুষদের সাথে আমরা, ওদের সাথে একটা ভালো বন্ডিং হয়েছে, ভালো। এবং যশোরের মানুষ কাছে আমি 6 থেকে 7 দিন বেড়াই আসলাম যশোর থেকে। তো যাক ভালো, দেখি তো থাকতে পারছি, না থাকলে তো
থাকতে পারতাম না। যাক, আর ওই আপনারা সবাই ভালো থাকবেন, এটাই দোয়া করি। ভালো শীত পড়তেছে ভাইয়া, যশোরে কেমন শীত পড়তেছে একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন, এবং প্লাস একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। একটা লাইক দিয়ে অবশ্যই প্লিজ একটু পাশে থাকবেন। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কুড়িগ্রাম থেকে। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনারা কুড়িগ্রাম থেকে দেখতেছেন। আপনার চশমাটা অনেক সুন্দর, ধন্যবাদ ভাই। তো আর কারো কমেন্ট পাচ্ছি না, তাই পড়তে পারতেছি না। আচ্ছা, যাক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক দিয়ে একটু পারলে শেয়ার করে দেন। অনেক 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 ভালোবাসা, অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া, আপনাদেরকেও ভালোবাসা, অভিনন্দন। আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন, এটার জন্যই আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু বাসা কোথায়? ভাইয়া আমার বাসা ঢাকা মিরপুরে, আর দেশের বাড়ি নোয়াখালীতে। আর বেশি বেশি করে কমেন্ট করেন, একটু বেশি বেশি করে পড়বো। লাল গোলাপের শুভেচ্ছা, ধন্যবাদ ভাইয়া। দিদি আমি একটা নাইস লাইক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপনাকেও। ভাই কি করে? দুলা ভাই কি করে? দুলা ভাই একটা চাকরি করে, পাশাপাশি দোকানটা ব্যবসা করে। আপু কেমন আছেন? এই তো ভাইয়া আছি মোটামুটি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ, এই তো ভাইয়া আছি মোটামুটি। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন ভাইয়া? একটু ভাইয়া পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেন। শেয়ার ডান লিখে দেন, শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখবেন। আপনাদের ছোট বোন হিসাবে আপনাদের কাছ থেকে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম, কিছু মনে না করলে। আপু আমি আপনার ভালো একজন বন্ধু হতে চাই। হ্যাঁ ভাই, অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই থাকবে। আর এভাবেই তো মানুষের সাথে মানুষের পাশাপাশি থাকবেন, পাশাপাশি থাকে তো ভালো বন্ধু হওয়া যায়। ও, আর আপনাদেরকে আরেকটা বিষয় বলতাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি আর 19টা দিন আপনাদের সাথে লাইভ এবং ইউটিউবে আপনারা আমাকে দেখবেন। আর আমার এই নামে যারা আছেন, আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন। আর
আর আমি আসলে আপনাদের সাথে আর 19টা দিন লাইভ বলেন বা কোনো ভিডিও বলেন শেয়ার করব, তারপরে থেকে আমি আর কিছু শেয়ার করব না এবং থাকবো না। ভালোবাসা অবিরাম রইল। ধন্যবাদ ভাইয়া, আপনাদেরকেও ভালোবাসা অবিরাম রইল আপনার জন্য। তো আমার আর হয়তো আমি আর আপনাদের সাথে ভিডিওতে এবং আমাকে দেখবেন কিনা আমি জানি না। 2024 সাল শেষ, 25 সালে আমিও বিদায় নিব ভাইয়া। যেমন 24 সাল যেরকম বিদায় নিবে, তেমনি হয়তো আমিও আপনাদের সাথে 24 সালে বিদায় নিব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকেও আসসালামু আলাইকুম। কেমন আছেন? একটু কমেন্ট করে জানাবেন লাইটে সাউন্ডে ঠিক আছে কিনা। আসলে আমি কোনো কমেন্ট পাচ্ছি না, তাই কমেন্টের উত্তরও দিতে পারছি না। আপনারা কিছু মনে করবেন না আসলে। আর আমি নিজে নিজে বকবকটা একটু বেশি করি। তো আপনাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আমাকে যদি ভালো লাগে, আমি ব্লগ ভিডিও করতাম আগে, এখনো চেষ্টা করি। তো আসলে অনেক 3টা বছর ধরে অনেক কষ্ট করে চেষ্টা করছি ভিডিও করে করে আপনাদের সাথে শেয়ার করে অ্যাক্টিভ থাকার জন্য। তো আসলে দুর্ভাগ্য, সবাই ভালো একটা ফলাফল পায়, তো আমি ফলাফল পাই নাই, আমি ফলাফল পেয়েছি 0। তাই চিন্তা করলাম এই 0 নিয়ে তো হিরো হওয়া যায় না। তো আমি আর হিরো হতে পারলাম না, এই 0 নিয়ে পড়ে থাকলাম। আর 0 নিয়ে 24 সালে বিদায় নিব। চিন্তা করলাম না, দিন শেষে সবকিছুর একটা শেষ আছে। তো ওইটা চিন্তা করে হয়তো আমি এই 24 সালের লাস্টে বিদায় নিব। তো আপনারা আসলে কে কি মনে করছেন না না করছেন জানি না। আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি ওরকম সাপোর্ট পাচ্ছি না যেভাবে সাপোর্ট পাওয়ার প্রয়োজন। আপু আপনি থাকেন, আপনি আমার ধরেন আপনারা আছেন, কেউ কেউ ভিডিও দেখছে, লাইক দিচ্ছে না, কমেন্ট করছে না এবং শেয়ার করে না। তো একটা চ্যানেল ভালোভাবে রিচ হওয়া মানে তারপর ওই চ্যানেলটা ভালো একটা জায়গা যাওয়া, ভালো একটা প্ল্যাটফর্মে পৌঁছানো। তো ভালো একটা প্ল্যাটফর্মে পৌঁছাবার জন্য তো কিছুই নাই। ভালো একটা প্ল্যাটফর্মে পৌঁছাতে হলে ভালো কমেন্ট লাগবে, শেয়ার লাগবে, কমেন্ট লাগবে, শেয়ার লাগবে, তারপরে ভালো ফলোয়ার লাগবে। তো আমার মানে দুঃখের বিষয় হলো ভালো কমেন্টও নাই, শেয়ারও নাই। কয়েকজন ভাইয়ারা ভালো ভালো কমেন্ট করে কিন্তু শেয়ার হয় না এবং লাইক নাই। তো একটা জিনিস যদি ভালো জায়গায় উচ্চ পদে উঠতে হয় তাহলে এই জিনিসগুলা থাকা লাগে। তো আমার এগুলা নাই। অসম না ভাইয়া, অনেক দিন হয়েছে, চেষ্টা করছি, অনেক দিন হয়েছে,
চেষ্টা করছি চালিয়ে যাওয়ার জন্য, প্রায় 3টা বছর কষ্ট করতেছি। তো এটা নিয়ে আসলে আগেও আমার দোষ ছিল কি, আমি লাইভ করি নাই, আপনাদের সাথে এরকম আসি নাই। এখন যা লাইভ করতেছি, আসতেছি, ভিডিও করে, তখন ভিডিও করতাম, টুকটাক ভিডিও দিতাম, শেয়ার করতাম, কিন্তু ভিডিওগুলো অতটা প্রমোট হতো না। একটা জিনিস আছে না, আমি আজকে ভিডিও ছাড়ছি, 3টা ভিউজ, 4টা ভিউজ, 5টা ভিউজ, না উপরে যাইলে ঠেলে ঠুলে যদি চাই ভিউজ হইতে, তাহলে না 20টা। আপু আপনার কথাগুলো ভালো লাগছে, ধন্যবাদ আপু। তো না উপরে না হলে 5টা 20টা ভিউজ হইতো, তারপর আর ভিউজে নাই। তো এভাবে যদি ভিউজ না থাকে চ্যানেলে, তাহলে তো ওইভাবে থাকা যায় না। তো এটা চিন্তা করে ভাবতেছি না, এভাবে তো থাকতে পারবো না, তার থেকে বিদায় নেওয়াটাই ভালো। তাই আমিও শেষ করব, 2024 সালে ক্লোজ করে দিব, চিন্তা ভাবনা এবং প্ল্যান। সাপোর্ট পাবেন? ও আপু, সাপোর্ট পাবো? এখন আর মাত্র 19টা দিন আছি। 19টা দিনে যদি আপনারা চান ভালো কিছু, তাহলে হয়তো ভালো কিছু হইতে পারে, আর না চাইলে কখনো হবে না। আমি আজ নতুন আপনার লাইভ দেখছি। ও আপু, অসংখ্য ধন্যবাদ আপু। নয় আমি ভাইয়া। ও আচ্ছা, আপু না ভাইয়া, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপনি সরি, আমি আপু বল, আসলে বেশিরভাগ আমি আপু বলার কারণটা হলো, যারা ছেলে মানুষ তারা বেশিরভাগ ছবি পোস্ট করে, আর ফুল টুলা বেশিরভাগই ধরেন কারোর মেয়ে ছেলের নামে আইডিটা থাকে, সে একটা ফুল দিয়ে, বা কারো বা ভাইয়ের নামে, কারো হাজবেন্ডের নামে ছবিটা থাকে, মানে নামটা থাকে, সে ওই নামের উপর আইডিটা চালায়। তো আমি ওই হিসাবে আপনাকে আপু ডাকছি। সরি ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি আমার সমস্যাটার জন্য অসংখ্য সরি আপনার কাছে। আপু কেমন আছেন আপু? আমি দুবাই থেকে। ধন্যবাদ ভাইয়া, আপনি দুবাই থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। আরেকটু থাকার জন্য, আরেকটু কোথায় থাকবো ভাইয়া? ফেসবুকে লাইভে থাকবো না, আর ফেসটা আরো কয়দিন চালাবো, কোনটা? কোথায় থেকে বলছেন? আমি ঢাকা মিরপুর থেকে বলছি ভাইয়া, বাড়ি নোয়াখালীতে। আপনার নিয়মিত আসবেন? আচ্ছা ভাইয়া, নিয়মিত আসবো বলতেছি, আর 19টা দিন আছি, চেষ্টা করব 19 দিন আসতে পারবো কিনা জানি না, অন্তত ধরেন আরো 5-6 দিন লাইভে পাবেন। যদি ভিডিও দেখতে চান, ফলো দিয়ে থাকেন, অবশ্যই সাথ পেয়ে যাবেন যদি লাইভে যুক্ত হই। আমি পেয়েছে নতুন আপু, তোমার সাপোর্ট। হ্যাঁ ভাইয়া, সাপোর্ট করে দিব, নামটি ঠিক মতো পড়ো। ভাইয়া আমি নাম পড়তেছি না, নাম পড়লে অনেক, তো অনেকের নামটা আমি পড়ার জন্য চেষ্টা করতেছি না। আমি কমেন্ট দিচ্ছি, দাঁড়ানো, মনে মনে কি ভাইয়া, আমি মনে মনেই পড়তেছি। অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। পেজ তো বেন আপু, ভাইয়া পেজ চালাবো বলতে এভাবে হয়তো থাকবে, বাট আর ভিডিও ছাড়বো না, আর ব্লগ করব না, ঠিক আছে? সবার সেরা, ধন্যবাদ ভাইয়া, ফলো দিয়ে দিলাম, ধন্যবাদ ভাইয়া। যদি পারেন অবশ্যই একটু পেজটাকে ফলো করে দিছেন যাতে ভাইয়া, একটু শেয়ার করে দেন।
বিরতি, আচ্ছা ভাই আপনি নিতে পারেন, সমস্যা নেই। আমার বউ গতকালকে বেগুন খেয়ে তার পুরা শরীরে। ভাই আপনি একটা ডাক্তারের কাছে যান, আমার কাছে নয়, সেটা তো আর আমি জানি না, আমি তো আর এটা ডাক্তার না, বুঝছেন? আপনি চুলকানি ডাক্তারের কাছে যান। না আমি ভাইয়া ডাকবো নিব। ভাইয়া আপনি কেন বলতেছেন, কি বলতেছেন আমি বুঝি নাই। ঠিক, হ্যাঁ কিসের জন্য? কবির, কাকে বলতেছেন আসলে আমি বুঝি নাই, শোনাও। আচ্ছা যাক, আমি জানি না আপনি কেন বলতেছেন। বিশেষ, আচ্ছা আমার নাম যদি হয়, আমার নামটা আমি বলে দিচ্ছি, আমার নাম শাহানাজ আক্তার টুম্পা। মিরপুর, হ্যাঁ মণিপুর, হ্যাঁ আমি মিরপুর মণিপুরের ভিতরেই থাকি, মিরপুর আর মণিপুর পা- পাশাপাশি কাজীপাড়া। এগুলা কেন লিখতেছেন ভাইয়া? কিসের? আচ্ছা যাক, আর নতুন কোনো কমেন্ট পাচ্ছি না, অবশ্যই একটু। না আমি কেন ভাইয়া? কিসের টপিক ভাইয়া? ভালো আছি, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, ভালো আছেন, ভালো নাম। কিস ভালো নামটা কিসের ভাইয়া? আপনি তো আমাকে বলতে হবে, আমি তো বুঝতেছি না আপনার। শিয়ালবাড়ি, রূপনগর। ভাইয়া এগুলো কেন বলতেছেন, আমি তো বুঝতেছি না। আপনি একটা মিটিং করে হয়তো লিখতে পারেন, বাট কেন লিখতেছেন আমি জানি না। নাইস আপু, ধন্যবাদ ভাইয়া। আমি কমেন্ট দিচ্ছি আপু। ও, উড়াধুরা কমেন্ট দিচ্ছেন আপু? ওহো আমাকে, আচ্ছা যাক ধন্যবাদ ভাইয়া, আপনাকে কমেন্ট করছি। আচ্ছা কমেন্ট করতেছেন। আপনাদের ও কি কে শীত কেমন পড়ছে ভাইয়া? শীত আজকে ঢাকাতে ভালোই, মোটামুটি শীত পড়তেছে, ভালোই শীত পড়তেছে আজকে। ঢাকাতে যদি সোয়েটার বিক্রি হয় ভালো দামে, সেল দিতে পারছে সেলাররা, যারা সেল করতেছে। কেন? মানুষের ভালো শীত পড়তেছে দেখি আজকে অনেকে শীতের জামা কেনার জন্য গেছে, আমাদের পরিচিত একজনে গেছে শীতের জামা কেনার জন্য আজকে, ঢাকা শীত পড়তেছে তাই। তাই বললাম আর কি ভাই, আপনি কিছু মনে করবেন না, ভালো কথা বলে দিলাম। কেন? শীত যখন পড়ে শীতের জামার দাম বেড়ে যায়। আর এবছর এমনি হয়তো বেশি শীত পড়বে। তো আপনাদের কার কার জেলায় কেমন শীত পড়তেছে কমেন্ট করে জানান তো।
একটু আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দেন, আর লাইভটাকে শেয়ার করে দেন প্লিজ। আর লাইভটা শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দেন ভাইয়া। শীতের জন্য অনেক কিছু করা যাবে না, শীতের জন্য অনেক কিছু করা যাবে না। হ্যাঁ, অনেকে যারা বাইরে যেতে চায় অবশ্যই যেতে পারে না। অনেকে শীতের ভয়ে যায় না। আবার শীত আবার এমন একটা জিনিস, শীতের একটা মজার বিষয় আছে কি জানেন ভাইয়া? শীতকালে আপনি যেটা মানে গরমকালে যেটা গরম গরম খেতে পারেন না, শীতকালে সেটা কিন্তু গরম গরম খাওয়া যায়। যেমন শীতের পিঠা, শীতের অনেক রকম জিনিস আছে, শীতের চিড়া মুড়ি, মানে চিড়ার গোলা। তো এগুলা ভালো, মানে শীতকালে যেমন নারকেল, শীতকালে নারকেলটা বেশি খাওয়া হয় না পিঠা দিয়ে, গরমকালে এগুলা খাওয়া যায় না। তাই তাই শীতের মানে শীতের এমন একটা জিনিস, শীতটা মানে গরমকালে শীতকালে মনে চায় শীতের কাপড় চোপড় পরে আরো বেশি পরি। আবার শীতকালে ঘুরতেও যাওয়া হয়, ঘোরা যাওয়া হয়, গরমকালে যাওয়া হয় না। শীতকালে ঘোরার জন্য অনেক জায়গায় যাওয়া হয়। হ্যালো, জি বলেন। এই বসে আছি। কোথায় আপনি? আচ্ছা ঠিক আছে আব্বু, বাসে থাকো। সরি, আসলে ফোন আসছে তাই ফোন ধরলাম এবং রিসিভ করলাম। আপনারা ইদানিং হয়তো আমার ভিডিওর ভিতরেই ফোনটা চলে আসে। ফোনটা অবশ্যই জরুরি বলতে আমার বাচ্চাদের জন্য আমি রিসিভ করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। তো বাচ্চারা বাসায়, তো তখন এটা আমার জন্য জরুরি হয়ে পড়ে। আপনারা কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুল ত্রুটিতে সবারই হয়, তার মাঝে আমার নইলে একটা ভুল। তো আপনারা কিছু মনে করবেন না, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কি হয়েছে, আমার হঠাৎ করে কোনো কমেন্ট টমেন্ট আসতেছে না। আমি কি ফোনটা কি স্লো দাঁড়াই গেছে নাকি, আমি তো বুঝতেছি না। একটু কমেন্ট করে জানান তো, আমি বুঝতেছি না কি হলো। হঠাৎ করে কোনো কমেন্ট আসতেছে না। লাইভটা কি কেটে দিব, লাইভ থেকে বের হয়ে যাব? একটু কমেন্ট করে জানান আপনারা যারা দেখতেছেন ঠিক আছে কিনা। আসলে আমি বুঝতে পারছি না। আচ্ছা যাক, আমার মনে হয় লাইভ
থেকে চলে যাওয়াটাই বেটার হবে, যেখানে এখন আর কমেন্ট পাচ্ছি না, ভালো কিছু পাচ্ছি না। আমার আপুরা ভাইয়ারা কাউকে দেখা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।